সর্বপ্রথম আমার আরাধ্য দেবতা পরমময় ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম। এখানে যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন তাদের চরণে জয়গুরু। আসলে যুব সম্মেলন প্রথমে আমাকে ডাক দিচ্ছে, আমি প্রস্তুতি ছাড়াই চলে আসছি। আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। সৎসঙ্গের যে চাদর আমরা গায়ে জড়িয়েছি সেই বিষয়ে একটি গল্পর মাধ্যমে আমি এটা বলতে চাচ্ছি। গল্পটি হলো এমন, বাবা এবং ছেলে। ছেলে বাবার কাছে জিজ্ঞাসা করছে যে বাবা, তোমার কাছে আমার মানে মূল্য কতটুকু? ছেলে বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা, তোমার কাছে আমার মূল্য কতটুকু? তো বাবা উত্তর দিল মূল্য বোঝানোর জন্য যে তোমার মূল্য আমি পরে বলছি, তুমি আগে এই পাথরের মূল্যটি যাচাই করো। যে কোনো একটি সবজির দোকানে এই পাথরটি নিয়ে যাও, নিয়ে যে মূল্য কত দেয় তুমি জিজ্ঞাসা করে আসো। তো ছেলে বাবার কথা শুনে একটি সবজির দোকানে পাথরটি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সবজির দোকানদার বলল, তোমাকে আমি এর পরিবর্তে অল্প কিছু সবজি দিতে পারি। তো ছেলে ফেরত আসলো, এসে বললো, বাবা তাহলে কি আমার মূল্য এই অল্প কিছু সবজি? তো বাবা তখন বললো, না, এখনো তোমার উত্তর তুমি পাওনি। তুমি এবারে পাথরটি একটি কাপড়ে মোড়ায়ে এটি একটি অন্য যে কোনো দোকানে নিয়ে যাও। তো ছেলে সেই পাথরটি একটি কাপড়ে মুড়ে একটি চাউলের দোকানে নিয়ে গেল। চাউলের দোকানদার কাছে বললো যে পাথরটির মূল্য কত? চাউলের দোকানদার পাথরটি কাপড়ে মোড়ানো দেখে বললো যে আমি তোমার এই পাথরের পরিবর্তে 2 বস্তা চাউল দিতে পারি। তখন ছেলেটি আবার বাবার কাছে আসলো, এসে বললো, বাবা তাহলে কি আমার মূল্য 2 বস্তা চাউল? তখন বাবা বললো, না, তুমি এই পাথরটি এবার একটি মখমলের কাপড়ে মোড়াও, একটি সুন্দর একটি মখমলের কাপড়ে মোড়াও এবং একটি জুয়েলারির দোকানে নিয়ে যাও, স্বর্ণকারের দোকানে। ছেলে তখন ওই পাথরটি একটি সুন্দর মখমলের কাপড়ে মোড়ানোর পরে সে জুয়েলারির দোকানে নিয়ে গেল। জুয়েলারির দোকানদার পাথরটি দেখেই চিনে ফেললো যেটি মূল্যবান পাথর। তখন সেই দোকানদার বললো, তুমি এই পাথরটির পরিবর্তে আমার পুরো দোকানটাই পেতে পারো, আমার যে জুয়েলারির দোকান আছে এই দোকানটাই তুমি পেতে পারো। তো তখন ছেলে ফেরত আসলো, এসে বাবাকে বললো, বাবা জুয়েলারির দোকানদার তো আমার এই কথা বলছে। আসলে পাথরটি যখন সবজির দোকানে গেছিল তখন তার গায়ে কিছুই ছিল না, তখন শুধুমাত্র একটি পাথর ছিল। যখন চাউলের দোকানে গেল, চাউলের দোকান শুধুমাত্র একটি কাপড়ে পেঁচানো দেখে ওইটির বেশি একটি মূল্য দিল না, 2 বস্তা চাউল অফার করলো। যখন ওইটি মখমলের কাপড়ে মোড়ানো হলো এবং জায়গা মতো স্বর্ণকারের দোকানে গেল, তখন তার মূল্য হয়ে গেল পুরো স্বর্ণকারের দোকান। তো আমি একটি যখন সাধারণ মানুষ থাকবো তখন আমার মূল্য যতটুকু থাকবে তার থেকে আমার মূল্য বাড়ানোর জন্য আমি যখন সৎসঙ্গের চাদর আমি আমার গায়ে জড়াবো তখন আমার মূল্য হয়ে যাবে সেই